যদি কেউ না মানে এবং এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যে কোনো গ্রাহক যদি তাদের এই সেবাটা না পেয়ে থাকেন তাহলে আপনারা অভিযোগটা করবেন অবশ্যই। এখানে আমাদের অ্যামটবের সেক্রেটারি জেনারেল আছে জুলফিকার সাহেব। আমি আবারও এটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা এই ঘোষণা দিয়েছি এবং এটা আমরা নির্দেশনাও দিয়েছি যে অবশ্যই 4টি মোবাইল নেটওয়ার্ক অপারেটর যখনই তারা 4G নেটওয়ার্কে ফিরে এসছে সাথে সাথে কিন্তু আমরা সবাইকে আমরা ইন্টারনেট যারাই তখন ইন্টারনেট যুক্ত হয়েছে তাদেরকে আমরা 5 GB 3 দিনের জন্য আমরা এটা ঘোষণা করেছিলাম এবং এটা অবশ্যই সকল অপারেটর মানতে হবে। যদি কেউ না মানে এবং এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। মাননীয় মন্ত্রী, আমার একটি প্রশ্ন ছিল, আমি ইন্ডিপেন্ডেন্ট। এরকম কি কোনো কিছু শুনেছেন এমটবের সেক্রেটারি? যদি এটা থাকে আপনি একটু মাইক্রোফোনে কথা বলেন। সেক্ষেত্রে স্যার আমি এটা বলেছেন আমাদের একজন সাংবাদিক ভাই, আমি বলতে চাই যে এরকম সুনির্দিষ্ট যদি কোনো কমপ্লেইন থাকে তাহলে ওই পার্টিকুলার অপারেটরের কল সেন্টারে বা তাদের কাস্টমার কেয়ারে বলার ব্যাপার আছে প্রথমত। আর এটা যদি একটা সেলফ অ্যাসেসমেন্টও করেন আপনি, যে প্রত্যেকটা মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে আপনি অনুরোধ করেন যে তাদের একটা নিজেদের একটা সার্ভে করে এটা দিক, তারা যে অডিট করে দিক যে তারা আসলে এটা করতে পেরেছে কিনা, যদি না পেরে থাকে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমাদেরকে বলুন। আর অবশ্যই আমি বলবো যে গ্রাহকদেরকে, যেটা জুলফিকার সাহেব বললেন, যে তারা তাদের যেই কাস্টমার কেয়ার সার্ভিস আছে সেটা ফিজিক্যাল হোক অথবা কল সেন্টার হোক সেখানে যেন অভিযোগটা তারা করে। আর আমরা বলেছি যে আমরা আগামী 2-1 মাসের মধ্যে একটা গণশুনানি করব এবং পাশাপাশি আগামী 2-1 সপ্তাহের মধ্যে আবার আমরা একটা বসবো আমাদের এই স্টেক হোল্ডারদের সাথে, তখন এই বিষয়টা আমরা আলোচনা করে নেব। তবে এখন যে কোনো গ্রাহক যদি তাদের এই সেবাটা না পেয়ে থাকেন তাহলে আপনারা অভিযোগটা করবেন অবশ্যই।